আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও এডিট এটি শুধু একটা শব্দ নয়, এটি আপনার ভিডিওর মান কোয়ালিটি বাড়িয়ে তুলবে অনেক গুণ। ফলে আপনার ভিডিওটি আপনার দর্শকের কাছে অনেক আনন্দিত মনে হবে, অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। সো মোবাইলে যেভাবে ভিডিও এডিট করবেন ঠিক সেই টপিকটি হাতে নিয়ে আমি আজকে আপনাদের সাথে আপনারা দেখছেন বেস্ট বাংলা টেক মোবাইল এডিটিং প্ল্যাটফর্ম। সো এই পর্বে আমি একটু ভিন্ন জিনিস শেখাবো, কিভাবে আপনার মোবাইলে লেখা টেক্সট অ্যাড করবেন, কিভাবে ফটো অ্যাড করবেন ইত্যাদি। সো পুরো ভিডিও জুড়ে আছে আমি আতিক আপনাদের সাথে। আমি সরাসরি জুড়ে আছে মোবাইল স্ক্রিনে, আপনারা দেখুন কিভাবে ভিডিওটা এডিট করা হয়। আমি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করবো সেটা হচ্ছে কাইন মাস্টার, বিকজ ইট ইজ পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ভিডিও এডিট। সো শুরু করা যাক। সরাসরি চলে এলাম মোবাইল স্ক্রিনে। এবার আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ভিডিওগুলো এডিট করবেন। সো এই পর্বে আমি একটু ভিন্ন জিনিস শেখাবো, আপনারা দেখুন কীভাবে আমি ভিডিও এডিট করি। সো এই জন্য আপনারা কাইন মাস্টার অ্যাপটি ঢুকবেন। তারপর স্বাভাবিকভাবে সেই এখানে ক্লিক করবেন, 16:9 সিলেক্ট করবেন। তারপর আপনার এখান থেকে মিডিয়া নামে যে অপশান আছে এখানে যাবেন, এটা ফাইল চুজ করবেন। তো ফাইলটা আমি প্রথমে নিয়ে যাই। তো বেসিক প্রথম পর্বে আমি দেখেছিলাম কীভাবে এগুলো কাট করবেন, মিউজিক অ্যাড করবেন ইত্যাদি। তারপর আমি দেখেছিলাম যে সেকেন্ড পার্টে মোবাইল ফ্রেম অ্যাড করা, এবং থার্ড পার্টে দেখেছিলাম ইন্ট্রো তৈরি করা, এবং ফোর্থ পার্টে এই পার্টে আমি দেখাবো কীভাবে লেয়ারের কাজগুলো করবেন। এই যে লেয়ারের যে কাজটা আছে সেগুলো করবেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি লেয়ারের অপশানে। তার আগে সাউন্ডটাকে রিমুভ করে দিই আমি। হ্যাঁ, লেয়ারের থেকে আমি দেখাবো কীভাবে আপনারা দেখেন আপনি কথা বলছেন, কথা বলতে বলতে হয়তো একটি টেক্সট অ্যাড করা খুবই দরকার। সো টেক্সটটি কীভাবে অ্যাড করবেন সেজন্য আপনি চলে যাবেন লেয়ারে। টেক্সট আমি যে অপশান আপনারা দেখছেন এখানে, এখান থেকে আপনারা মনে করেন টেক্সট করবেন আতিক, আপনি আপনার নাম দেবেন। ওকে, সো এটা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এই তো। এবার কালারটা আপনি রাখবেন না, কালারের জন্য এখানে চলে যাবেন, এটি কালারটি ঠিক করবেন। আমি এটি কালার ঠিক করছি আপনাদের দেখানোর জন্য। এই কালারটি মানে আসছে ভালো। এবার আপনারা এই ফন্টটা, যে ফন্টটা দেখছেন এই ফন্টটা আপনার পছন্দ হলো না, আপনি একটা ফন্ট বসাবেন। ফন্ট বসানোর জন্য কী করবেন, এই লেখায় অপশানে যাবেন। এটি ফন্ট আমি চুজ করলাম, এখান থেকে যে কোনো একটি ফন্ট আপনি চুজ করতে পারেন, আমি এটা চুজ করে দেখালাম। তারপরে ওকেতে ক্লিক করবেন। দেখুন ফন্টটা বদলে গিয়েছে। সো এবার আপনি দেখাবেন যে এই লেখাটা আসবে কখন আর যাবে কখন। এই যে টাইম লাইনটা দেখছেন, যে এই যে এই টাইমটুকু, মানে এই হলুদ দাগটুকু এখান থেকে শুরু হবে, এই লেখাটা এই পর্যন্ত থাকবে, এখান থেকে লেখাটা আসবে এবং এখান থেকে লেখাটি থাকবে। ঠিক আছে, সো দেখাবো কীভাবে লেখাটি কীভাবে আসবে। সো আপনারা যদি ম্যানুয়ালি করে দেন তবে দেখুন লেখাটি কিন্তু এমনি এমনি চলে আসবে। লেখাটি চলে আসলো, আবার লেখাটি এমনি এমনি চলে যাবে। আপনি যদি চান এটা অ্যানিমেশন অ্যাড করবেন সেটাও পারবেন, আমি অ্যানিমেশন অ্যাড করে দেখাবো। সো এবার আপনি চান এটা অ্যানিমেশন অ্যাড করতে, সেটি কী করে করবেন, এই জন্য দেখছেন ইন অ্যানিমেশন যে অপশান এখানে যাবেন। ফেড মানে এভাবে করে আসবে, পপ দিবেন, এভাবে করে আসবে, সাইড রাইট। সো সাইড রাইটে রেখে দিলাম। তবে আরও কিছু দেখাচ্ছে আপনাদের, সাইড লেফট, সাইড আপ, সাইড ডাউন। সো এভাবে করে এটা আসবে, স্পিন CW। সো এভাবে করে আপনারা একটু দেখে নেবেন, ড্রপ, সেল আপ। সো স্ক্রিন ড্র। সো আমি আপনাদের বোঝানোর জন্য স্পিন CW এটা লিখে দিলাম। ঠিক আছে, ওকে করে দিলাম। এবার দেখুন এটা আসবে কিন্তু ঘুরতে ঘুরতে। এবার যাবে কীভাবে, যাবে কিন্তু ম্যানুয়ালি, কারণ যাওয়ার কোনো অ্যানিমেশন আমি অ্যাড করিনি। তো যাওয়ার একটা অ্যানিমেশন আমি অ্যাড করে দিচ্ছি এখান থেকে। এবার দেখছেন এটা ইন অ্যানিমেশন মানে আসলো, আর এই আউট অ্যানিমেশন মানে যাবে। সো আউট অ্যানিমেশনে গেলাম। সো আউট অ্যানিমেশন আমি দেবো সাইড আপ, মানে উপর দিয়ে চলে যাবে, সাইড ডাউন নিচ থেকে চলে যাবে। তো এবার আপনারা দেখুন এটা টাইম মানে কন্ট্রোল করতে পারেন, মানে কত জোরে আসবে, কত আপনি যদি এদিকে যান তাহলে জোরে জোরে আসবে, যদি এদিক করে যান একদম উপরে তাহলে একেবারে আস্তে আস্তে আসবে। সো ম্যানুয়ালি একে রাখলে ভালো হয়, আপনি একে রেখে দিচ্ছি। হ্যাঁ, তো ওকে ক্লিক করে দেবেন। অর্থাৎ এই লেখাটি এইভাবে করে আসবে, ঘুরতে ঘুরতে আসবে আর ডাউন মানে নিচ দিয়ে চলে যাবে। এবার আসি এই লেখাটির অবস্থান করবে কিভাবে, মানে কীভাবে থাকবে, লেখাটি কি একদম ম্যানুয়ালি থাকবে নাকি লাফাতে লাফাতে থাকবে। সো আপনি এর জন্য চলে যাবেন ওভারঅল অ্যানিমেশন নামে অপশান এখানে। সো
সো সরি, এই ওভারঅল অ্যানিমেশন অপশন চলে গেলাম। ব্লিঙ্ক শো দেখতে পারেন আপনারা, এভাবে থাকবে নাকি এভাবে থাকবে। সো এটা আমি বলবো একটু নান করে রাখবেন, কারণ এটা নান করে রাখাই ভালো। ওকেতে ক্লিক করবেন। সো এবার আপনার এই লেখাটি অবশ্যই কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। আপনি কতটুকু রাখতে পারবেন বা বাড়াতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তারপর আপনারা এদিকে আপনারা যদি চান যে এই লেখাটি, আপনি যদি চান লেখাটি এদিক থেকে এরকম করে যাবে, সেটা আপনারা করতে পারবেন। সেজন্য আপনারা চলে যাবেন এই ব্যাকগ্রাউন্ড কালার নামে যে অপশন এখানে। সো আমি চলে যাচ্ছি। তারপর আপনারা দেখবেন ব্যাকগ্রাউন্ড কালারটি এনেবল করার পর এটিও এরকম এনেবল করার অপশন আসবে, আপনারা এটা এনেবল করে দেবেন। সো এবার আপনারা কী করবেন, এটিকে এক কর্নারে রেখে দেবেন, ঠিক আছে। তো এই কাজটা একটু কষ্টকর আছে, আপনারা যে একেবারে পারবেন তা না। তারপর যে লাল ডাকের রেশিওটা, ঠিক আছে, লাল ডাকের যে রেশিওটা সেটা একটু মাথায় এখানে নিয়ে আসবেন। সো আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার কী করবেন, এবার দেখছেন চাবি নামে যে অপশন, চাবি নামে যে অপশন এখানে একটি ক্লিক করবেন। এবার আপনারা কী করবেন, এটা হাসতে করে ঘোরাবেন ঘোরাবেন ঘোরাবেন। সো ঘুরার পরে এখানে এসে থামবেন, ঠিক আছে। তারপর কী করবেন, ওকে নামে যে অপশন ওকে ক্লিক করে দেবেন। সো হয়ে গেছে। তারপর আপনারা আবার এখানে ক্লিক করবেন, আবার এখানে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার যে চাবি আছে চাবিতে ক্লিক করবেন। আমি চাবিতে ক্লিক করছি। এবার আপনারা কী করবেন, এই যে এই টেক্সটটা এদিক থেকে আনবেন, মানে এদিক থেকে। সরি, আমার টেক্সটটা হয়তো ডিলিট হয়ে গেছে, যাই হোক ও সমস্যা নেই, এটা আমি আনছি। এবার দেখুন আমরা কি হয়। সো টেক্সটটা এভাবে করে আনবেন, দেখুন এটা কিন্তু যাচ্ছে। ঠিক এটা আপনারা এভাবে করে করবেন, ঠিক আছে। মানে যদি আপনি কোনো লেখা চান এদিক থেকে এদিকে যাক, ঠিক এভাবে করে করবেন। এটা আপনারা একবার হয়তো করলে পারবেন না, দু একবার চেষ্টা করবেন, এটা পেরে যাবেন, একেবারে সহজ, ঠিক আছে। তো আমরা লেয়ারের পরবর্তী কাজ অর্থাৎ টেক্সট সেট করে দেখলাম। এবার আমি দেখাবো কোনো কিছু হ্যান্ড রাইটিং, মানে কোনো কিছু ওই আপনি যদি কোনো কিছু মার্ক করে বোঝাতে চান। সো আমি চলে যাচ্ছি আবার লেয়ার নামে যে অপশন আছে সেখানে। তারপরে আমি চলে যাচ্ছি সেই হ্যাং রাইটে। আপনি যদি কোনো কিছু মার্ক করে দেখাতে চান, আপনি হ্যাং রাইটে যাবেন, যাই আপনি একটা যে কোনো একটি সিলেক্ট করবেন। সো আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনারা যে কোনো একটি ফন্ট, মানে এটা একটা ফন্ট বলা যেতে পারে, আপনি একটি কালার মানে চুজ করবেন, বিরাজ চুজ করবেন। এবার আপনি কোনো কিছু মার্ক করাবেন। সো দেখেন আপনি এই বোতলটা মার্ক করবেন। সো আপনি এখানে ক্লিক করবেন। সো এবার আপনি যে এটা অ্যাড করলেন, ঠিক এটা এখান থেকে শুরু হবে, মার্কটা এখান থেকে শুরু হবে, এখান থেকে মার্কটা শুরু হবে, এখান থেকে মার্কটা শুরু হবে এবং মার্কটা শেষ হবে এই কর্নারে যে। সো আমি ভিডিওটা ওপেন করছি। মার্কটা শুরু হলো এখান থেকে, মার্কটা শেষ হবে এই কর্নার থেকে, এই কর্নার থেকে দেখুন মার্কটা চলে গেছে। এবার মার্কটা কী করবেন, মার্কটা আপনাদের মতো রেখে দেবেন। মানে মার্কটা আপনার যে ইন অ্যানিমেশন, এখান থেকে ইন অ্যানিমেশন, এখান থেকে আউট অ্যানিমেশন করতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য করছি ড্র স্ট্রোক, এরকম ড্র হবে। এটা আপনি একটু ফাস্ট করে দিই, ফাস্ট করতে ভালো হবে, ফেড করে দিলাম, ঠিক আছে। সো এবারে আপনারা এরকম কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। এবার আপনারা মার্কটি কীভাবে করবেন, এগুলো আপনি না পড়লেও পারেন, এগুলো আপনাদের শেখানোর জন্য করছে, তাহলে আপনাদের ভালো হবে। এবার আপনারা একটু যাবেন ওভারঅল অ্যানিমেশন, যেখানে মানে চলে যাবে, ঠিক এখানে যাবেন, এরেজ এভাবে করবেন, এটা ফাস্ট করবেন, ঠিক আছে। তো এগুলো না করলেও পারেন, খালি মার্ক করে কোনো কিছু দেখা থেকে চাইলে যেখান থেকে মার্ক করবেন, মনে করেন আমি এখান থেকে মার্ক করবো, এখান থেকে মার্ক করবো, অর্থাৎ এই 21 সেকেন্ড থেকে মার্ক করবো। কী করবেন, 21 সেকেন্ড এখানে লেয়ারে যাবেন, লেয়ারে যে হ্যান্ডরাইটিং নামে যে অপশান আছে সেখানে যাবেন, যে এটা একটা নির্দিষ্ট কালার চুজ করবেন। আমি সবুজ কালার করে দিলাম। এবার এটা একটু বড় করে দেবেন। বড় করার জন্য এই যে অপশানে বাই অপশানে, অর্থাৎ এগুলো ছোট এগুলো বড়, ঠিক আছে। একটি বড় অপশানে গেলেন, তারপরে একটি চুজ করলেন, ফন্ট চুজ বলা যেতে পারে, এটি আমি একটা ফন্ট দেখানোর জন্য করছি। এবার আপনি এখান থেকে আপনি বইগুলো মার্ক করে দেখাবেন, ঠিক আছে। সো আপনারা এই বইতে একটি ক্লিক করবেন, তারপরে এটা এখান থেকে শুরু হবে, মার্কটা এখান থেকে শুরু হবে এবং এখানে যে শেষ হবে। এবার আপনি চান যে মার্কটা এত দূর না থাকবে না, মার্কটা থাকবে এখান থেকে শুরু হবে এবং 30 সেকেন্ডে যা শেষ হবে। সেই জন্য আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন সরাসরি টেম্প টু স্প্লিট অপশান, এখানে যাবেন, যে ডান দিকের টুক কেটে দেবেন। সো ডান দিকের টুক আমি আবার একবার দেখাচ্ছি। সো আপনারা কী করবেন,
অথবা আপনারা এখানে ক্লিক করবেন, এটা ক্লিক করে আপনি যতদূর রাখতে চান, 21 সেকেন্ড থেকে শুরু হবে, 23 সেকেন্ডে শেষ হবে, ঠিক আছে। তারপর আপনার টেম টু রাইট প্লেড এখানে ক্লিক করবেন। সো আমি আরেকবার অন্যভাবে দেখাচ্ছি। এবার ভাবেন যে আমি 21 সেকেন্ড থেকে এটা শুরু হবে এবং 23 সেকেন্ডে শেষ হবে। সেজন্য আপনারা যদি আরেকভাবে করতে পারবেন, সেটা হচ্ছে এটা টেনে নিয়ে আনবেন এখানে, তাহলে এটা শেষ হয়ে যাবে। 24 সেকেন্ড 23 সেকেন্ড করে দেখাচ্ছি। হ্যাঁ হয়েছে। সো অর্থাৎ এটা শুরু হবে 21 সেকেন্ড থেকে, মার্কটা শুরু হবে 21 সেকেন্ড থেকে এবং 23 সেকেন্ডে শেষ হবে। সো আমি আরেকবার দেখাচ্ছি, তাহলে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি ভাবেন 26 সেকেন্ড থেকে একটা হ্যান্ড রাইটিং একটা যুক্ত হবে, একটি মার্ক অ্যাড করবো। সেজন্য আমি চলে গেলাম এখানে। এবার আমি দেখাবো কীভাবে এই ফন্টটা দেখাবো। সবুজ কালার না, আমরা করে দেবো লাল কালার না, এই কালারটা চুজ করব। সো এবার আমি যাই করবো না কেন এরকম হবে, কিন্তু যাই করবো এরকম হবে, কারণ আমি এই ফন্টটা চুজ করেছি। আমি যদি এই ফন্টটা চুজ করি, আমি যাই করি এরকম হবে, যাই করি এরকম হবে। সো আমি যদি এই ফন্টটা চুজ করি, যাই করব এরকম হবে, দেখি সরি এরকম হবে। আমি যদি চুজ করি এই ফন্টটা, যাই করবো এরকম হবে। সো আমি চুজ করলাম এই ফন্টটা, এগুলো সব রিমুভ করে দিচ্ছি আমি। চলে আর গেলাম টেক্সটে গেলাম, সরি টেক্সটে না, ভুল হয়েছে একটু, লেয়ারে গেলাম, হ্যান্ড রাইটিংয়ে গেলাম। আমি সাধারণত চুজ করলাম এটা চুজ করলাম। এবার আমার এটা একটু বড় করে দিচ্ছি, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। আমি এরকম করে দিলাম, তাহলে একটু বড় হবে লেখাগুলো। সো আমি স্পেসিফিকভাবে এখান থেকে 26 সেকেন্ড থেকে আমার মার্কটা অ্যাড করবো। সো এখানে করে দিলাম এবং এটি শেষ হবে 28 সেকেন্ডে। সো এটির জন্য যে এই লাল রেশোটা 28 সেকেন্ডে রেখে এটা আমি ক্রপ করে ফেলবো, ঠিক আছে। এটা ক্রপ করে ফেলবো 29 সেকেন্ড 28 সেকেন্ড, এটা ক্রপ করে ফেললাম। সো এটা শুরু হবে 26 সেকেন্ড থেকে, শেষ হবে 28 সেকেন্ডে। সো এবার আমি দেখাই অ্যানিমেশন, মানে এটা কিভাবে আসবে। ড্র এরকম। সো আমি এটা এরকম রাখলাম। এবার এটা শেষ হবে, আউট অ্যানিমেশনে গেলাম, এরকম করি, ঠিক আছে। সো এবার আমি দেখি ভিডিওটা কীরকম হয়েছে। 26 সেকেন্ড থেকে শুরু হবে, 28 সেকেন্ডে শেষ হবে, ব্যাস। সো লেয়ারের কাজ আমরা শিখলাম কি তাহলে। সো একেবারে পুনরায় অবস্থানে চলে যাচ্ছে আমি। তাহলে লেয়ারের কাজ শিখলাম, কীভাবে আপনার ইমেজ অ্যাড করবেন, কীভাবে আপনার টেক্সট অ্যাড করবেন, ঠিক আছে, কীভাবে টেক্সটে আসবে, কীভাবে ইমেজটা আসবে। সো এবার কথা হচ্ছে কীভাবে আপনি একটা এফেক্ট ইউজ করবেন। বাই চান্স আপনি এখান থেকে আপনার কোনো পার্সোনাল জিনিস শুরু হলো, যে এই জিনিসটা আপনি দেখাতে চান না, সেজন্য আপনি ওখানে সেখানে ব্লার করতে চান। ভাবেন আমি এই জিনিসটাকে ব্লার করব, এখান থেকে আমার পার্সোনাল জিনিস এটা আমি ব্লার করব। ব্লার করার জন্য আপনারা চলে যাবেন লেয়ারের কাজে, লেয়ারে চলে যাবেন, যেহেতু আজকে সম্পূর্ণ লেয়ার দিয়ে বোঝাবো। তারপর আপনারা চলে যাবেন যে এফেক্ট নামে অপশন, সেখানে দুইটা এফেক্ট পাবেন, এখানে একটি এফেক্ট। সো এই বেসিক এফেক্টে যাবেন, তারপর আপনারা দুইটি সাধারণ এফেক্ট পাবেন, দরকার হলে আপনারা গেট মোড থেকে আরও ডাউনলোড করতে পারেন। সো আমি এই এফেক্টটা চুজ করলাম এবং এই এফেক্টটি থাকবে এখান থেকে শুরু হবে, শেষ হবে এই পর্যন্ত। সো এফেক্টটা দেখুন বোঝা যাচ্ছে, কিন্তু তার ঘন করতে হবে। ঘন করার জন্য আমাকে কী করতে হবে, ওকেতে ক্লিক করতে হবে। এবার দেখুন সেটিং নামে যে অপশন, সেটি ক্লিক করতে হবে, যে বাড়িয়ে দিতে হবে। এবার এফেক্টটুকু ছোটো বড়ো করতে পারবেন, সমস্যা নেই। ছোটো বড়ো করার জন্য আমি এইটুক করবো, ঠিক আছে, এইটুক এফেক্ট ইউজ করবো। ছোটো বড়ো করার জন্য আপনি এখানে আমি এইটুক এফেক্ট দেখাচ্ছি। এবার আপনার সেকেন্ড চলে যান, এটা বাড়িয়ে দিন, হয়ে গেল। সো আমি ভিডিওটা ওপেন করি, ব্লাডটা আমার এই পর্যন্ত থাকবে। সো এটা বড় করলে বড় করতে পারবো, ছোটো করলে ছোটো করতে পারবো। অর্থাৎ শুরু হবে 4 সেকেন্ডে, শেষ হবে 6 সেকেন্ডে। আপনি যদি কোনো কিছু ব্লার করতে চান, এভাবে করে ব্লার করবেন। ব্লারটা আপনারা ইন অ্যানিমেশন করতে পারবেন, আবার বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তারপরে আপনারা ওভারঅল অ্যানিমেশন করতে পারবেন, চলে যাওয়ার অ্যানিমেশন করতে পারবেন, সো ইত্যাদি, ঠিক আছে। তবে আরেকটা জায়গায় দেখাচ্ছে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি এখান থেকে একটি ব্লার অ্যাড করব। এবার ব্লারটা অ্যাড করব কোন জায়গাটা, ব্লারটা অ্যাড করব এই জায়গাটা। সো চলে গেলাম সরাসরি এই লাল দাগটা, সেই 37 সেকেন্ড 35 সেকেন্ড আনলাম,
আনার পরে আমি চলে গেলাম লেয়ার অপশানে, তারপরে সরাসরি চলে গেলাম এই এফেক্ট অপশানে, বেসিক এফেক্ট, এটা করে এটা একটু ছোটো বড়ো করে নেব। ঠিক আছে, ছোটো বড়ো করার জন্য ছোটো বড়ো করার জন্য এটা আমরা এইটুকু ছোটো বড়ো করে নিলাম। এবার আপনারা কী করবেন, এটা সেটিংয়ে যাবেন, সেটিং থেকে ব্লারটা বাড়িয়ে দেবেন, ব্লারটা 9 করে দিলাম, ওকে ক্লিক করবেন। ব্লারটা আর বড় করতে চান এরকম করে করলে এত দূর থাকবে, আপনি চান ব্লারটি 39 সেকেন্ডে শেষ হয়ে যাক, 39 সেকেন্ডে নিয়ে আনবেন, শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার ব্লারের অ্যানিমেশন অ্যাড করতে আপনি জানেন কীভাবে আসবে, কীভাবে যাবে। এখান থেকে ইন অ্যানিমেশন, এখান থেকে আউট অ্যানিমেশন, এখান থেকে যেভাবে থাকবে সে অ্যানিমেশন। তো ব্লারের অবস্থিটা আপনারা কমাতে পারেন, বাড়াতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। ব্লারটিও সেরকম টেম্পট অফ লাইট করতে পারেন, ব্লারটিকে একটু ক্রপিং করতে পারেন, তারপর রোটেট মানে এই বিষয়ে পরে আলোচনা করব, অন্য এপিসোডে আলোচনা করব। সো এগুলো হচ্ছে আপনারা করতে পারবেন। এবার লেয়ারে আর একটি কাজ আছে, সেটা হচ্ছে কোন কাজটি, ওভারলে। তাহলে আমরা কি শিখলাম, ইমেজ অ্যাড করা শিখলাম, এফেক্ট অ্যাড করা শিখলাম, আমরা টেক্সট অ্যাড করা শিখলাম, আমরা হ্যান্ড রাইটিং অ্যাড করা। সো ওভারলে নিয়ে আপনারা ওভারলে ইউজ করবেন। সো ভাবেন আপনি এখান থেকে একটি স্টিকার আপনি অ্যাড করতে চান, সেজন্য আপনি চলে যাবেন এই ওভারলে অপশনে, এখান থেকে ক্লাসিক বেশ কিছু স্টিকার আপনারা পেয়ে যাবেন, আপনারা আরও কিছু ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে নেবেন। সো আমি এখানে গেলাম। সো ভাবেন আমি এখান থেকে একটি টুপি অ্যাড করবো, ঠিক আছে, মজার কিছু জিনিস পাবেন। সো আমি চলে গেলাম এবার ওকেতে অপশনে। এবার আমরা এখানে এলাম, টুপির সাইজটা একটু ছোটো বড়ো করতে পারেন। সো এটা একটু মজার, আপনারা একটু ফানি কিছু করলে এটা করতে পারেন। ঠিক আছে, সো এটা আসবে 25 সেকেন্ডে এবং শেষ হবে আপনার 31 সেকেন্ডে। আপনারা স্বাভাবিকভাবে এটা চাইলে ছোটো বড়ো রেশিওটা করতে পারেন। সবই আপনাদের দেখানোর জন্য একটু রেশিও ছোটো করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা শুরু হবে 25 সেকেন্ডে, শেষ হবে 27 সেকেন্ডে। সো আরও কিছু এফেক্ট আমি ইউজ করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। সো আমি এখান থেকে একটি এফেক্ট আনছি, যেরকম বৃষ্টি হবে এখান থেকে এফেক্ট আনি, ওভারলেতে গেলাম, অর্থাৎ এটা ফানির জন্য, আপনাদের ফানি কিছু চান তবে এটা বানাতে পারেন। ঠিক আছে, ভাবেন বৃষ্টির একটা এফেক্ট আপনার এখানে ওকে করে দিলেন, একটু বড় করে দিলেন। সো তারপর এটা আপনারা আবার সেই ইন অ্যানিমেশন, তারপরে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন বিভিন্ন কিছু করতে পারবেন, সেটিং করতে পারবেন। সো অ্যালফা একটু কমাতে পারবেন, বাড়াতে পারবেন। সো এটা আপনারা দেখে নেবেন। আর কি আসলে ওটা এমন কিছু আপনারা এই কাইন মাস্টারে পাবেন, আসলে এটা না বললে নয়। সো আমরা ভিডিওটি আসলে প্রথম থেকে একবার ওপেন করে দেখবো, যদি ডিলিট করে দিয়েছি প্রথম থেকে একটু ওপেন করে দেখি কীরকম হলো। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বিলার হয়ে গেছে। সো এবার এখান থেকে দেখছেন এরকম একটা অপশন। সো এবার আমরা হ্যান্ড রাইটিংয়ে যাই, দেখি কী অপশান আসে। সহজে বড় হলো, যাই হোক এটা দেখানোর জন্য আসলে এটা দেখালাম, অর্থাৎ লেয়ারে যে সম্পূর্ণ কাজ সেটাই আজকের মূল টপিক। লেয়ার দিয়ে আপনারা মনে হয় না কোনো সমস্যা থাকার কথা, তবুও আপনারা দেখুন এই জায়গায় কিন্তু টপিকটি এখানে একটু ব্লার হয়ে গেছে। সো এভাবে করে আপনি এটি এডিট করবেন। ঠিক আছে, আর লেয়ার নিয়ে হয়তো বা আপনার কোনো সমস্যা নেই, বিকজ লেয়ারে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি, লেয়ারে কীভাবে আপনার ইমেজ অ্যাড করবেন, কীভাবে এফেক্ট অ্যাড করবেন, কীভাবে বিভিন্ন স্টিকার আপনারা অ্যাড করতে পারেন, তারপরে টেক্সট অ্যাড করতে পারবেন, হ্যান্ড রাইটিং কোনো কিছু কী করে মার্ক করবেন, সব বিস্তারিত আমি বোঝালাম আর কি। এবং পরবর্তী আমি এপিসোডে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে ক্লিপ গ্রাফিক্স নিয়ে বিস্তারিত বোঝাবো। তা লেয়ার নিয়ে এই পর্বটি আমার মনে হয় না এই লেয়ার নিয়ে আপনার কোনো ভিডিও আর দেখার প্রয়োজন আছে, লেয়ার নিয়ে কারণ আমি একটি বিস্তারিত পর্ব করলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।